আজকে আমাকে একটা ছেলে প্রশ্ন করলো, প্রভু এটা কেন, যদি কেউ নিরামিষ রান্না করে দেয় আপনাদেরকে, শুদ্ধভাবে স্নান টান করে ভালো পাত্রে নিরামিষ পাত্রে রান্না করে দেয়, তাহলে আপনারা কেন খাবেন না? এইটা কি একটা মানে অতিরঞ্জিত ব্যাপার হয়ে গেল না? তখন আমি বললাম যে দেখো, তোমার মা আছেন তো? বলছে হ্যাঁ। আমি তোমার মা ছোটবেলায় তোমাকে যেভাবে খাইয়েছেন, তোমার মা যেভাবে খাইয়েছেন, তোমার মাসি কি এইভাবে খাওয়াতে পারবেন? পাড়া প্রতিবেশী একটা মহিলাকে তোমাকে এইভাবে খাওয়াতে পারবেন? এত যত্ন করে তুমি কি পছন্দ করো, তুমি কিভাবে কমফোর্ট ফিল করবা, তোমাকে কতটুকু স্নেহ দিতে হবে, মা যেভাবে পারবে, মার মতো কেউ পারবে? সে বলে পারলে পারতেও পারে। আমি বলছি যে তোমার মা যে তোমাকে গর্ভে ধারণ করে প্রসব বেদনা সহ্য করছে, এই বেদনা কি তোমার মাসি সহ্য করছে? বলছে এটা তো করে নাই। আমি সুতরাং এটা যেহেতু করে নাই, তোমার মার মতো তোমাকে আর কেউ ভালো বাঁচতে পারবে না। তখন বলো তাহলে এটার সাথে এটার কি সম্পর্ক? আমি বলছি এটার সাথে এটার সম্পর্ক হচ্ছে এইটা, যে যখন কেউ কৃষ্ণের জন্য রান্না করে, কৃষ্ণের জন্য যখন কেউ রান্না করে, তার ভাবটা যদি থাকে সে মাছ কিভাবে রান্না করছিল, মাংস কিভাবে রান্না করছিল, সেই চিন্তা নিয়ে যদি সে এখানে ছানা রসা রান্না করে, তারপরে পাঁচ তরকারি রান্না করে, কিংবা নিরামিষ যে কোনো একটা আইটেম রান্না করে, সেই আইটেমটার মধ্যে, সেই চিন্তাটার মধ্যে তো শুদ্ধ থাকে না, এবং কৃষ্ণ সেই ভাবনাতে থাকেন না বলে সেই খাবারটা কৃষ্ণও খান না, যার ফলশ্রুতিতে সেই খাবারটা ভগবানকে ভোগ লাগানো হয় না এবং আমরা খাইতে পারি না। বিকজ তোমার ঘরে যদি একজন স্পেশাল ব্যক্তি আসে, তার জন্য স্পেশাল রান্না করো কিনা? প্রতিদিন আপনাদের ঘরে যা খান, একজন আত্মীয় স্বজন এবং বিশেষ ব্যক্তি আসলে কি তাই খাবেন, নাকি একটু বিশেষ রান্না বান্না করবেন? বলেন না কেন করবেন? সো কৃষ্ণকে যদি কেউ রান্না করে দিতে চায়, সেই ব্যক্তির কোয়ালিটি লাগবে না? লাগবে না? সেদিন কে রান্না করবে? সেদিন যে সবচেয়ে ভালো পাচক সে রান্না করবে। সো কৃষ্ণের জন্য যদি কেউ রান্না করতে হয়, তার একটা কোয়ালিটি লাগবে কি লাগবে না? সে মদ খায় রান্না করে ঢুকতে পারে? পারবে? বলেন। আজকালকার পূজা, বিভিন্ন রকম পূজা এসব শুরু হয়েছে, এখানে ব্রাহ্মণেরা পান বিড়ি সিগারেট খেয়ে গিয়ে পূজা করা শুরু করেছে, কিন্তু এটা কি নিয়ম হলো? এটা কি কোয়ালিটি হলো কোনো? সে কারণে এই রান্নাটার মধ্যে যেহেতু ভালোবাসা নাই, এই রান্নাটার মধ্যে যেহেতু কোয়ালিফিকেশন নাই, যেটা ডিজার্ভ করে কৃষ্ণ রান্না করার জন্য, যে কোনো কেউ যে কোনো কিছু রান্না করলে রাস্তাঘাটে মাছি পড়ে আছে, এসব খাবার কি আমরা খাবো? স্পেশাল যদি অনেক টাকাও লাগে, তারপরে ভালো খাবার দিয়ে মানুষ খায়, কারণ স্বাস্থ্যের একটা ব্যাপার থাকে, কেয়ারের একটা ব্যাপার থাকে। তো ভক্তিটা হচ্ছে সবচেয়ে উন্নত এবং উজ্জ্বল জায়গা, অনেক দামি জিনিস, প্রাইসলেস। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে দেখার জন্য আমরা কাউকে আমরা হিংসা করি না, কারো হাতে আমরা খাই না, এটা ঠিক না। সে যদি কোয়ালিফাইড হয়, সে যদি ভালো করে প্রেম নিয়ে কৃষ্ণকে রান্না করে দিতে পারে, ফুল ভেজিটেরিয়ান থাকে, এমন নয় যে যেদিন রান্না করবে সেদিন শুধু রান্না করবে, অন্যদিন সে মাছ মাংস খাবে, সেটা হবে না। সব সময়ের জন্য সে যদি ভগবানকে ভালোবেসে রান্না করতে পারে, সে যেই হয়ে থাকুক, তার খাবার যদি ভগবান গ্রহণ করে, তাহলে আমরা খাবো। ফ্যাক্টর হচ্ছে এটা। একটা বাচ্চা শিশুকে ভালোবাসা দিয়ে খাওয়ানোর জন্য মার কনসার্ন রাখতে হবে যে ছেলেটা এই মুহূর্তে কোনটা খেলে ভালো হবে, কোনটা সে খাবে না, কোনটা বমি করে বের করে দেবে, এটা মা বুঝবে, সে যে কোনো কেউ এটা বুঝবে না। এই জন্য ভক্তরা যারা মাছ মাংস খায়, তাদের হাতে খায় না, কারণ ভক্তরা ভগবানকে না দিয়ে কিছু খায় না। যজ্ঞা শিষ্ট অসীন সন্তু মুচ্চন্তে সর্বকিল বিষয় গুঞ্জতে দেতু অঘম বাবা এ পচন্তি আত্মকারণাৎ। যে নিজের কারণে রান্না করে খায়, সে পাপ খায়। আর যারা ভক্ত, তারা ভগবানকে ভোগ করে, ভগবানের অবশিষ্ট জিনিসটা সে গ্রহণ করে। সেজন্য আমরা বলি প্রসাদ পেয়েছেন, আমরা বলি না প্রসাদ খেয়েছেন। কেন আমরা পাই আর খাই এর পার্থক্য? খাও মানে পাও খাও, পাও খাও, লো খাও। আর পাইছেন মানে কেউ দিয়েছে, তারপরে পেয়েছেন, তারপরে পাইছেন প্রসাদ। মানে ভগবানের অলরেডি যেটা খাওয়া হয়ে গেছে, সেটা আমরা পেয়ে তারপরে প্রসন্ন হয়ে ভগবান আমাদেরকে যা দিচ্ছেন, সেটি হচ্ছে প্রসাদ। প্রসন্ন হয়ে যা দিচ্ছেন, আর আপনার প্রসন্নতা বিধানের জন্য আপনি যেটা খাচ্ছেন, সেটা হচ্ছে অন্য কিছু।